দেশের চলমান তীব্র জ্বালানি সংকট থেকে শুরু করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ক্রমাগত শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি, সন্ত্রাসী কায়দায় হামলা চালানো সহ ভিন্ন মতাদর্শের রাজনৈতিক দলের উপর হামলা চালানোর মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে এই দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায়। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদল নামে সন্ত্রাসী বাহিনীকে জানিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করবেন না। ইতিপূর্বে যারা ছাত্রলীগ দেশের সন্ত্রাসী কার্যক্রম করেছিল, তারা বাংলাদেশ থেকে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিতাড়িত হয়েছে। সময় ব্যবধানে ছাত্রদলকেও বিতাড়িত করতে ছাত্র শিবিরের সময় লাগবে না। দেশের শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ছাত্র সমাজ ছাত্রদল সন্ত্রাসীদেরকে রুখে দেবে ইনশাআল্লাহ। আজকে যারা শিক্ষাঙ্গনে নৈরাজ্য সৃষ্টি করেছেন, যারা ছাত্র যারা হয় তারা কোন ছাত্র আজকে শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য সৃষ্টি করে ভারতে গন্ডা খুলে দিয়ে দল চালানোর চেষ্টা করবেন না। শিক্ষার্থীদের ম্যান্ডেট থেকে আপনারা শিক্ষা বলে যাবেন। হুঁশিয়ার করে বলে দিতে চাই, দেশের চলমান সংকট, জ্বালানি সংকট তৈরি হয়েছে। আপনারা বলছেন দেশে তেল মজুদ রয়েছে, অথচ মানুষ লাইন ধরে ঘন্টার পর ঘন্টায় তেল পায় না। আজকে ইসলামী ছাত্র শিবিরকে শিক্ষাঙ্গনে গুপ্ত আখ্যায়িত করা হচ্ছে। আপনাদেরকে বলতে চাই যে আপনাদের প্রধানমন্ত্রীর জন্ম পাকিস্তানের করাচিতে, 17 বছর দেশের বাইরে অবস্থান করেছিলেন। আপনাদের একজন সংসদ সদস্য বলছে শেখ হাসিনার কারাগারে যাওয়ার জন্য দেশ থেকে পালিয়েছিলাম। আপনাদের বক্তব্য সুস্পষ্ট, কারা গুপ্ত ছিল, আজকে গুপ্ত নিয়ে তাহলে করবেন না। রাজাকার শব্দ উচ্চারণ করে বাংলাদেশ থেকে একটি রাজনৈতিক দল বিভাজিত হয়েছে। আপনারাও সেই জায়গায় দাঁড় টানতে নিয়ে গিয়ে দাঁড় করবেন না।